যারা আহলে বায়াতকে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা, বাকি যারা আছেন তারা দূরে থাকেন। তাহলে যে ব্যক্তি হযরতে হুসাইনকে চার পাওয়া জানোয়ারের সাথে তুলনা করে সে কি কোনোদিন জান্নাতি হতে পারে? তাম পৃথিবীর মানুষ যদি একদিকে দাঁড়ায় বলে সে জান্নাতি, একলা আমি আরেকদিকে দাঁড়ায় বলবো কোনদিন আমি তার জান্নাতে যেতে চাই না। সারা পৃথিবীর মানুষ দুনিয়ার দলিল দিয়ে বললেও ওসিয়ত করে গেছে। এই মুআবিয়া ইবনে আবি সুফিয়ান মরার আগে ওসিয়ত করছে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যেখানে পাও টুকরা টুকরা করে ফেলো। সমস্ত কিছু ওলি আল্লাহগণ লিখে গেছে, হাদিসের কিতাবে আছে, ইতিহাসের কিতাবে আছে। থাকার পরেও মৌলবীরা বলে না। কেন বলে না? দরবার টিকবে না, মুরিদ থাকবে না, চাকরি থাকবে না, বক্তব্য থাকবে না, মাহফিল থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? সেখান থেকে ওসিয়ত করে গেছে ইমামে হোসেনকে পরাস্ত করো। মুআবিয়ার ওসিয়ত, ইমামে হোসেন যেহেতু সম্মানী ব্যক্তি, যদি তোমার বায়াত নেয় তো নিল, না নিতে পারলে তাকে পরাস্ত করো, কিন্তু তাকে অসম্মান করিও না। তাকে পরাস্ত করো কিন্তু তাকে কি করিও না? অসম্মান করিও না। তাইলে এবার আপনারা আমাকে বলেন, কথার জবাব দিবেন। হযরতে ইমামে হাসান ওই রোল প্লে করেছে যেই রোল তার বাবা মাওলা আলী প্লে করেছে সিফিনের মধ্যে। কথা কোন ঠিক না বেঠিক? তার বাবা মাওলা আলী আলাইহিস সালাম যেমন ডিনাই করেছে, বাতিলকে ডিনাই করেছে, রাজতন্ত্রকে ডিনাই করেছে, যেমনি ভাবে তার বাবা মুআবিয়ার সেই আমিরাত উমারা আমিরাতকে ডিনাই করেছে, তার বাতিল পন্থাকে ডিনাই করেছে। ইমামে হাসানও তার বাতিল পন্থাকে ডিনাই করেছে। তাকে কি দেয় নাই? খেলাফতের দায়িত্ব তাকে দেয় নাই, তার কাছে ছেড়ে দেয় নাই। ইমামে হোসাইন আলাইহিস সালাম কারবালা কেন সংগঠিত হয়েছে? ইমামে হোসাইন আলাইহিস সালাম একবার না দুইবার না বারবার মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চেষ্টা করেছে, বারবার। কিন্তু ইমাম হাসান আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে না থাক, যুদ্ধ করো না, আমি যদি শহীদ হয়ে যাই আমাকে নানার পাশে দাফন করবা, যদি দাফন করতে না দেয় আমাকে বাধা দেয় তাইলে তোমরা আমাকে নিয়ে মায়ের পাশে দাফন করবা। ইমাম হাসান আলাইহিস সালামকে মায়ের পাশে দাফন করা হয়েছে। সেখানে বাধা দেওয়ার সময় ইমাম হোসেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেটা স্মরণ করায় দিয়ে চুপ করায় দিয়েছে, থামায় দিয়েছে। নাইলে সেদিনই ইমাম হোসেন আলাইহিস সালাম এই ইয়াজিদের বংশকে বন্ধ করে দিত, কিন্তু দেন নাই। সেই ক্রোধ, আক্রোশ, সেই জমানো রাগ থেকে সমস্ত সাহাবায়ে কেরামকে জোরপূর্বক বায়াত নেওয়ানো হয়েছে, সমস্ত ওয়াদাকে খেলাফ করা হয়েছে। সমস্ত ওয়াদাকে খেলাফ করে মুআবিয়া তার জীবদ্দশায় তার কুপুত্র মদখোর মালাউন কাফের আসাদুল কুফার ইয়াজিদকে তার মসনদে বসাই দিয়ে গেছে। কোন মাওলানা, কোন আলেম বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা করনেওয়ালা বড় বড় প্রতিষ্ঠানের প্রিন্সিপালেরা, তাদেরকে আমি জুতা মারি এই কারণে যে তারা ইয়াজিদকে কে সৃষ্টি করেছে এই সত্য কথাটা মাঠে ময়দানে বলে না। না বলে তারা ইয়াজিদকে গালি দেয়, হোসাইনের প্রেম দেখায়। মূলত তাদের এটা হচ্ছে কুমিরের কান্না। তাদের এটা কিসের কান্না? কুমিরের কান্না। মূলত তাদের এটা মুনাফিকের কান্না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কান্না, আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসরা তামিমের কান্না। এগুলো বলি আজকে হক কথা বলার জন্য। আমার যে সমস্ত ক্যারিয়ারকে ধ্বংস করেছে কোন ওয়াহাবিরা করে নাই, খারিজিরা করে নাই, কোন আহলে হাদিস করে নাই, করেছে এই সুন্নিরা, এই সুন্নি নামধারীরা। এরা আমার ক্ষতি করেছে, জায়গায় জায়গায় আমাকে শিয়া প্রচার করেছে, জায়গায় জায়গায় এরা আমাকে বাতিল প্রচার করেছে। আমি কি যে কথাগুলো বললাম, হুজুর কেবলা এখানে আছে, আলেম এখানে আছে, বলেন আমার কোন কথাটা বাতিল, বলেন আমাকে ধরাই দেন যে তোমার এই কথাটা বাতিল। আচ্ছা ঠিক আছে, যদি মুআবিয়ার কথা বলা বাতিল হয়, একটা প্রশ্ন ছুড়ে দিলাম, কিয়ামত পর্যন্ত প্রশ্নের জবাব দিবেন। মুআবিয়া আপনাদের মতে যদি শ্রেষ্ঠ সাহাবী হয়, আমি মেনে নিলাম কিছুক্ষণের জন্য আপনাদের শ্রেষ্ঠ সাহাবী। আমাকে বলেন সাহাবীর কথা, কাজ, হুকুম ইসলামে আসার কিনা? বলেন, বলেন আসার কিনা? বলেন আসার কিনা? তাহলে যদি সাহাবীর কথা, হুকুম, নির্দেশ যদি দলিল হয়, আপনাদের মতে মুআবিয়া যদি শ্রেষ্ঠ সাহাবী হয়, আল্লাহর ওয়াস্তে ইয়াজিদকে গালি দিয়েন না। ইয়াজিদকে বৈধ খলিফা বানায় গেছে মুআবিয়া, ইয়াজিদের বায়াতের স্বীকৃতি দেন যদি কলিজায় সাহস থাকে। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা যেদিন থেকে ইয়াজিদকে গালি দেওয়া বন্ধ করবেন, ইয়াজিদকে খারাপ বলা বন্ধ করবেন, আমরাও মুআবিয়ার কথা বলা বন্ধ করে দিব। ইয়াজিদ আপনাদের কাছে সাহাবী, মুখে বলেন সাহাবী, কর্মে আপনারা ইয়াজিদকে গালি দেন। কেন দিবেন? সাহাবীকে এত বড় ভুল করতে পারে? এত বড় লম্পটকে এত বড় ক্ষমতা দিতে পারে? আমরা বিশ্বাস করি না সাহাবী এত বড় ভুল করতে পারে। জাহান্নামী হলে এত বড় ভুল করার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? হাত তুলে বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হাসনাইন। একটা শেষ কথা বলে দিবার চাই ইমাম জাইনুল আবেদিনের, মনে রাখবেন
কুল্লু ইয়াউমিন আশুরা ওয়া কুল্লু আরদিন কারবালা, সমস্ত দিন হচ্ছে আমাদের জন্য আশুরা, সমস্ত দিন আশুরা, সমস্ত জায়গা হলো কারবালা। সেই কারবালা ইরাকে সীমাবদ্ধ না, শম্ভুগঞ্জি পাক দরবার, লালকুড়ি পাক দরবার শরীফ এটাও কারবালা। নিজের জীবনকে কারবালার চরিত্রে ছক বানিয়ে নেন। যখনই আপনার কারবালার চরিত্রে ছক বানাবেন, আপনার সেই ছকে মন্ত্রী হিসেবে বসাবেন আপনার পীর ও মুর্শিদ ওলায়াতুল আসরকে। তার বিরুদ্ধে যত প্রপাগান্ডা হবে, ওনার বিরুদ্ধে, দরবারের বিরুদ্ধে যত রকম কথা হবে, নেগলেকশন হবে, যত রকম আঙ্গুল উঠবে, ইমামে হোসাইনের জুলফিকার তরবারির মতো সমস্ত আঙ্গুল, সমস্ত হুঙ্কারকে লাথি মেরে খেদাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কিনা? হাত তুলে দেখান রাজি আছেন কিনা?